তো তারই ধারাবাহিকতা আমরা ঢাকা মেডিকেলেও আমাদের সিনিয়রদের সমন্বয়ে আজকে আমাদের এই কর্মসূচি পালিত হলো। এই জন্য ঢাকা মেডিকেল কলেজের সকল পর্যায়ে মেডিকেল টেকনোলজি ভাই বোনদেরকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। তো আমাদের এই আন্দোলন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই আন্দোলন হচ্ছে মেডিকেল টেকনোলজি, এটা আন্দোলন না, এটা দাবি না। আমরা যে বেশ কয়েকটা দাবি দেওয়া আছে, এটা দাবি বলবো না, এটা আমাদের নৈতিক অধিকার, মৌলিক অধিকার। যখন কোনো মানুষের অধিকার হরণ করা হয় তখন ওইটা অপরাধ। আমি মনে করি মেডিকেল টেকনোলজি জাতির আমাদের যে দাবি দেওয়াগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে দশম গ্রেডটা না দিয়ে এইটা বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর এবং বাংলাদেশের বিগতকালীন সরকারগুলো আমাদের সাথে অপরাধ করেছে, অন্যায় করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। পাশাপাশি 2024 সালের 5ই আগস্টের পরে যে নতুন স্বাধীন দেশ প্রতিষ্ঠা হয়েছে, এই স্বাধীন দেশ একটি বৈষম্যহীন স্বাধীন দেশ। আমরা আশা করতেছি এই সরকার অল্প সময়ের মধ্যেই আমাদের এই স্বাস্থ্য মেডিকেল টেকনোলজি যারা আমরা কাজ করি, প্রত্যেকে আমরা কি পয়েন্টে কাজ করি, অর্থাৎ এই মেডিকেল টেকনোলজিতে বর্তমান যুগের স্বাস্থ্যসেবাটাই হচ্ছে ডায়াগনোসিস নির্ভরশীল, পরীক্ষা নিরীক্ষা নির্ভরশীল। আর যেগুলো করে থাকেন মেডিকেল টেকনোলজিটা, এই সেক্টরটাকে অবহেলিত করে শুধু এই মেডিকেল টেকনোলজি অবহেলিত করা হয় নাই, বাংলাদেশে 18 কোটি মানুষকেই অবহেলিত করে রাখা হয়েছে। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যাতে অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে স্বাস্থ্য সেক্টরে একটি অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়ে বাংলার 18 কোটি মানুষকে সুবিধা দেওয়া হোক।